নদীর পানি আর বৃষ্টির পানি একদমই ফ্রেশ, এতে কোনো লবণ নেই, কিন্তু সাগরের পানি এত নোনতা কেন? এই নদীর পানি তো সাগরে গিয়ে পড়ে। তাহলে এখন প্রশ্ন হলো, সাগরে এই লবণ আসলো কোন জায়গা থেকে? এর উত্তর আসলে পানিতে নয়, লুকিয়ে আছে এই পাথরে। বৃষ্টি যখন হয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড মিশে পানি সামান্য অ্যাসিডিক হয়ে যায়। এই অ্যাসিডিক পানি পাহাড় ও পাথরের উপর দিয়ে বয়ে যায়। তখন পাথরে থাকা সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য মিনারেল ধুয়ে নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ে। কিন্তু নদীর পানিতে লবণ খুব কম থাকায় স্বাদ বোঝা যায় না। আর সমুদ্র এখানে একটা জায়ান্ট কালেকশন হিসেবে কাজ করে। কোটি কোটি বছর ধরে রোদ লেগে সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু লবণ নিচে রয়ে যায়। এখানে জমতে জমতে এত পরিমাণ লবণ সমুদ্রে জমে আসে, যা দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে দিলে 500 ফুট পুরো স্তর হয়ে যাবে। তাহলে সমুদ্রের পানি দিন দিন আরও নোনা কেন হচ্ছে না? এর কারণ হলো, এই লবণ সমুদ্রের তলদেশে মিনারেল আকারে জমা হয়ে যায়, আর কিছুটা সামুদ্রিক প্রাণীরা তাদের খোলস বানাতে ব্যবহার করে। এভাবেই ভারসাম্য বজায় রাখে। এমন আরও দারুণ তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন।